আল্লাহ নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, যে ব্যক্তি তার পিতামাতাকে খুশি করলো সে ব্যক্তি যেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর যে ব্যক্তি তার পিতামাতার সাথে খারাপ আচরণ করলো, নাফরমানি করলো, সে যেন আল্লাহর সাথে নাফরমানি করলো। কত সুন্দর কথা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা উভয়ে তোমাদের জন্য জান্নাত, আর তার উভয়ে তোমাদের জন্য জাহান্নাম। এখানে কেউ কি এমন আছেন নাকি পিতামাতার সাথে খারাপ আচরণ করে? কেউ আছেন নাকি? যদি থেকে থাকেন নিয়ত করেন যে আগামীকাল থেকে আর করবো না। অনেক যুবক সন্তান এমন আছে, তার ছোট্ট বাচ্চা ডেকে বলে আব্বু একটা চকলেট খাবো, একটা ক্যাডবেরি খাবো, একটার জায়গায় রাত্রেবেলা ওই সন্তানের জন্য 10টা নিয়ে আসে। কিন্তু বৃদ্ধ পিতা মাতা তাকে যখন ডাক দিয়ে বলে আব্বু, ও আমার কলিজার টুকরা সন্তান, বয়সটা বেড়ে গেছে, বুকের ভিতরে চিনচিন করে, প্রেশারটা বেড়ে গেছে, ও আমার আব্বু তুমি যখন বাজারে যাবে বাজার থেকে কয়েকটা প্রেসারের ট্যাবলেট আর কয়েকটা গ্যাসের ট্যাবলেট আমার জন্য নিয়ে আসবে। ওই কপাল পড়া বাজার থেকে আসলো বটে, কিন্তু বাজার থেকে আসার পরে আম্মুর সামনে বলে দিল আমার মনে নেই। বলে কি বলে না? বলে কি বলে না? সন্তানের জন্য 10টা চকলেট আনলো, ভুলে গেল না, কিন্তু পিতা মাতার প্রতি তার কোনো ভালোবাসা নেই। আম্মু ডাক দিয়ে তাকে আদর করে বলে আব্বু তুমি জানো আমি একটু পান খেতে ভালোবাসি, সুপারিটা খেতে ভালোবাসি। পানটা 2 দিন ফুরিয়ে গেছে, মনটা ছটফট করে। অবশ্যই অবশ্যই বাজারে যাবার সময় তুমি পানটা নিয়ে আসবে। আসার সময় সন্তান বাজারে যাবে রাত্রে, তার মা তাকে 2 বার 3 বার যখন দেখেছে তখন বলেছে পান আনবে। সন্ধ্যাবেলায় ওই সন্তান বাজার থেকে আসলো, পান নিয়ে আসলো না, মনে পড়লো তারপরেও নিয়ে আসলো না। মায়ের সামনে এসে যখন বলল মনে নাই, মা যদি একটু রেগে গিয়ে তাকে ধমক দেয়, সে ওজন ধমক দেয়, দেয় কি দেয় না? বলে বুড়ি হয়ে যাচ্ছ, এখনো পান খেতে মন ছাড়তে পারো না, অনেক কথা বলে। কিন্তু আল্লাহর কোরআন বলেছে মায়ের সামনে পিতা মাতার সামনে যখন তারা বার্ধক্য বয়সে উপনীত হয়ে যাবে, তাদের আচরণে তুমি এমন আওয়াজ করো না যেন তারা কষ্ট পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা কে দিয়েছে? আল্লাহর কোরআন দিয়েছে। আমার ভাইরা, যুবক ভাইরা, আপনার পিতা মাতা আপনাকে কত ভালোবাসে। আপনি মনে করেন আপনার স্ত্রী ভালোবাসে, আপনি মনে করেন আমার বন্ধু আমাকে অনেক ভালোবাসে। যুবক ভাই এখনো বিবাহ করো নাই, মনে করেন আমার গার্লফ্রেন্ড আমাকে কত ভালোবাসে। তুমি মনে মনে করছো হুজুর অবৈধ প্রেম হলে কি হয়? তুমি হুজুর আপনি হয়তো জানেন না, আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি না খেলে সে খায় না। এরকম আছে না যুবকদের অবৈধ প্রেম? বলে আমি না খেলে সে খায় না। তুমি হয়তো খবর রাখো না, তোমাকে বলছে খাই না, কিন্তু সে হয়তো খেতে খেতে তোমাকে জানাচ্ছে আমি 3 দিন খাই নাই। খেতে খেতে কি জানাচ্ছে? আমি 3 দিন খাই নাই। ও যুবক ভাইরা, তোমার পিতামাতা তোমাকে কত ভালোবাসে। আজকে আমার কথাটা একটু মিলিয়ে নেবে। এখান থেকে বাড়ি যাবে, বাড়ি যেতে যেতে মনে করো রাত 2টা বেজে গেল। জলসার মজলিস থেকে বাড়ি যেতে যেতে 2টা বেজে গেল। যে সমস্ত ভাইয়েরা কোনো বিবাহ করেছেন, 2টার সময়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দেবেন খাদিজা, আয়েশা, কুলসুম বলে ডাক দেবেন, আবেদা, সালিহা বলে ডাক দেবেন। যার স্ত্রী যা নাম তাই ডাক দেবেন। রাত 2টার সময় ঘরের সামনে দরজার সামনে ডাক দেবেন। 1 বার 2 বার 3 বার দেখতে পাবেন আপনার স্ত্রী যদি একটু কড়া মার্কা হয়, স্ত্রী যদি একটু বেলাইনের হয়, দরজাটা খুলে দেবে। খুলে দিয়ে প্রথম যে কথাটা বলবে, বলবে ষাঁড়ের মতো চিল্লাও কেন? বলবে কি বলবে না? স্ত্রী যদি একটু কড়া মার্কা হয় কি বলবে? ষাঁড়ের মতো চিল্লাও কেন? একটু ধৈর্য ধরে দাঁড়াতে পারো না? এখন অনেক মেয়েরা তো আছে তাদের স্বামীকে আসামি মনে করে। কি মনে করে? স্বামীকে আসামি মনে করে। আর এদেরকে সবচেয়ে সহযোগিতা করে কারা জানেন? ওই মেয়ের মা। কে সহযোগিতা করে? বলে আরে তোর ভালো না লাগলে তুই চলে আয়, তোর আবার বিয়ে দেবো। এই করে কত মেয়ে যে সংসার করতে পারে না আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক না? হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে ফিরে এসেছেন। রাসূল গিয়ে দেখলেন, জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি মনটা মলিন কেন? বলছে আব্বাজান আমার স্বামী আলীর সাথে একটু গন্ডগোল লেগেছে, আমার উপর একটু রাগ করেছে,
আল্লাহর নবী বলছেন, ফাতেমা তোমার স্বামী তোমার উপরে রাগ করেছে, তুমি আমার বাড়িতে ফিরে এসেছো, যাও বাড়ি যাও, গিয়ে তোমার স্বামীর কাছে ক্ষমা চাও, কারণ তোমার স্বামী আলী যদি ক্ষমা না করে আমি রাসূল তোমার জন্য সুপারিশ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহর নবী বলেন, যদি এই পৃথিবীর কোন মহিলাদেরকে বলা হতো আল্লাহর পরে সেজদা দেওয়ার কথা, তাহলে তাদের স্বামীদেরকে বলা হতো। আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা বাড়িতে গেছেন, স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী আপনাকে বলল ষাঁড়ের মতো চিল্লাও কেন? কিন্তু আপনার স্ত্রী যদি একটু ঠান্ডা স্বভাবের হয়, স্ত্রীকে ডাক দেবেন, দিয়ে বলবেন, ও স্ত্রী দরজা খোলো। স্ত্রী দরজাটা খুলে দেবে। খুলে দেওয়ার পরে আপনাকে শান্ত স্বভাবে বলবে, প্রাণের স্বামী, অনেকবার আপনি ডেকেছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু দুঃখের কথা কি বলবো, রাত দেখতে দেখতে 2টা বেজে গেছে, চোখ দুটো লেগে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য আপনার ডাকে উত্তর দিতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা এখনো পর্যন্ত বিবাহ করো নাই, আজকে আমার কথাটা মিলিয়ে নেবে। বাড়িতে গিয়ে বউ তো নাই, বউ আছে, শীতের সময়ে বউ নাই, মনটা খারাপ। বাড়িতে গিয়ে আম্মু বলে ডাক দেবে, একবার, 2বার, 3বার আম্মু বলে ডাক দেবে। দেখবে একবার ডাক দেবার সাথে সাথে তোমার আম্মু এসে দরজাটা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মুকে জিজ্ঞাসা করবে, ওগো আম্মু, একবার রাত্রে 2টার সময় একটিবার তোমাকে আম্মু বলে ডাক দিলাম, তুমি দরজাটা কেমনে খুলে দিলে? তুমি কি ঘুমাও নাই? দেখবে আপনার মা যত যে লেভেলের হোক, সেই লেভেলে সেই জায়গায় দাঁড়িয়ে বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, রাত 2টা বেজে গেল, তুমি এখনো রাত্রে বাড়ি আসো নাই, আর তোমাকে বাড়ির বাইরে রেখে আমি তোমার মা কেমনে ঘুমাতে পারি বলো? বলবে কি বলবে না? এটা হলো মায়ের ভালোবাসা। এই জন্য আপনি কত বড় আবেদ, কত বড় দাতা, কত বড় কি, আপনি যদি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনার কোনো নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না, আপনার সবকিছু বেকার হয়ে যাবে। বলতে বলতে একটা ঘটনা মনে পড়ে গেল, নাম তার জুরাইজ রহমাতুল্লাহ। আদাবুল মুফরাদের ভিতরে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ লিখেছেন, এই জুরাইজ রহমাতুল্লাহ বনি ইসরাইলদের এক যুগে, এই জুরাইজ রহমাতুল্লাহ জঙ্গলে থাকতেন, খুব বড় আল্লাহর ওলি ছিলেন। জঙ্গলে তার হুজরাখানা ছিল, মানুষেরা দলে দলে সেখানে যেতেন, তার হাতে হাত তারা বায়াত হতেন, ইসলাম কবুল করতেন, কলেমা পড়তেন। এই জুরাইজ রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন, হঠাৎ করে দেখা গেল গ্রাম থেকে তারা মা এসে ডাক দিলেন, বাবা জুরাইজ। জুরাইজ রহমাতুল্লাহ তখন নামাজের মধ্যে ছিলেন, একবার ডাকলেন, 2বার ডাকলেন, জুরাইজ শুনতে পেলেন, কিন্তু মনে মনে ভাবলেন, আমি এখন নফল নামাজের ভিতরে, মায়ের ডাকের যদি জবাব দিয়ে দেই, আমার আল্লাহর সাথে এই ধ্যানটা ভেঙে যাবে, নামাজটা ভেঙে যাবে। এই চিন্তা করে মায়ের ডাকে সাড়া দিলেন না। কাজটা ঠিক করেছে না ভুল করেছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? একবার ডাকলেন, 2বার ডাকলেন, 3বার যখন ডাক দিলেন, জুরাইজ রহমাতুল্লাহ ডাকের সাড়া দিলেন না। মার মনটা একটু খারাপ হয়ে গেল, মা চলে গেল। আর মনে মনে ভাবলো, জুরাইজের সাথে আর কোনোদিন দেখা করতে আমি আসবো না, কারণ 3বার ডেকেছি, আমার সন্তান উত্তর দেয় নাই। আমার প্রিয় ভাইরা, কি কোনো সমস্যা হচ্ছে নাকি ভাই? ঠিক আছে, ঠিক আছে, কালেকশন আমি করব, কিন্তু মনটা একটু নরম করার দরকার আছে না নাই? আপনি লোহা শক্ত, সেই অবস্থায় হাতুড়ি মারলে কোনো কাজ হবে? তাহলে করতে হবে কি, লোহাটাকে একটু নরম করতে হবে। আমার ভাইয়েরা, জুরাইজ রহমাতুল্লাহর মা চলে গেলেন বাড়িতে, আর মনে মনে করলেন, সন্তানের কাছে 3বার ডেকেছি, সন্তান উত্তর দেয় নাই, সন্তানের কাছে আমি আর যাব না, সন্তানের কাছে যাব না। 1 দিন, 2 দিন, 3 দিন,
কয়েক মাস যখন হয়ে গেল, মা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। দেখবেন আপনি আপনার মাকে যতই লাঞ্ছনা দেন, বঞ্চনা দেন, অপমান করেন, তারপরেও আপনার মা মনে মনে ভাববে, আরে ওটা তো আমারই পেটের সন্তান। সব লাঞ্ছনা বঞ্চনা ভুলে গিয়ে আপনার দুয়ারে এসে আপনাকে আবার ডাক দেবে কি দেবে না? মা ভুলতে পারে, স্ত্রী ভুলতে পারে না, পৃথিবীর কেউ ভুলতে পারে না, কিন্তু মা সমস্ত অপমান ভুলে যেতে পারে। জুরাইজ রাহমাতুল্লাহর মা মনে মনে ভাবলো, আমি সন্তানের কাছে আবার যাব। আবার দ্বিতীয় দিন আসে, জুরাইজ রাহমাতুল্লাহর হুজরা খানার সামনে জুরাইজ বলে ডাক দিলেন, বাবা জুরাইজ। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল জুরাইজ রাহমাতুল্লাহ সেদিনেও তিনি নামাজে রত ছিলেন। মায়ের ডাকটা শুনতে পেল, নফল নামাজে রত ছিলেন, তিনি আবেদ ছিলেন, আলেম ছিলেন না। আলেম যদি থাকতেন তাহলে উনি জানতেন নফল নামাজে নামাজ ছেড়ে পিতামাতার ডাকে সাড়া দেওয়া উত্তম। বুঝতে পেরেছেন? ফরজ নামাজ পড়তে হবে, কিন্তু নফল নামাজে নামাজ ছেড়ে দিয়ে অসুস্থ বৃদ্ধ পিতামাতা ডাকলে ওই অবস্থায় পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। ইসলাম শিখিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজ রাহমাতুল্লাহ উত্তর দিলেন না। একবার, দুবার, তিনবার মনে মনে ভাবছে, মায়ের ডাকে সাড়া দিলে হয়তো ঘুমটা ভেঙে যাবে, এই ধ্যানটা ভেঙে যাবে, আমার আল্লাহ সন্তুষ্ট হবে। উনি জানেন এটা ভুল ধারণা, উত্তর দিলেন না। মা খুব রেগে গেছে, মনটা মলিন করে, মনটাকে খারাপ করে জুরাইজ রাহমাতুল্লাহর মা চলে গেলেন বাড়িতে। আমার প্রিয় ভাইরা, জুরাইজ রাহমাতুল্লাহর মা মনে মনে ভাবলেন, আর কোনোদিন সন্তানের কাছে যাব না। এইভাবে দেখতে দেখতে আবার যখন কয়েক মাস চলে গেল, মা তো মাই, মা তো, আপনি মায়ের সাথে যত শত্রুতা করবেন, সারা জীবন ধরে মাকে কষ্ট দিয়েছেন, কিন্তু জীবনের এক প্রান্তরে এসে যদি মায়ের সামনে বলেন, ওগো মা ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, দেখবেন আপনার বলার আগেই মা চোখের পানি ছেড়ে দেবে, দিয়ে বলবে, বাবা তোর উপরে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, আমি তো তোকে অনেক আগেই মাফ করেছি। যেটা বলি সুবহানাল্লাহ। এই মায়ের অন্তরে এত ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, তিনবারের মাথায় হযরত জুরাইজ রাহমাতুল্লাহর মা ভাবলেন, আমি আর একটিবার আমার সন্তানের কাছে যাব, কারণ জুরাইজকে অনেক দিন দেখিনি। মনের ভিতরে একটা ঝড় শুরু হয়ে গেল, মনের ভিতরে একটা উত্তাল ঢেউ শুরু হয়ে গেল। তৃতীয় দিনের মতো জুরাইজ রাহমাতুল্লাহর মা ওই হুজরা খানার সামনে এসে আবার জুরাইজ রাহমাতুল্লাহকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, বাবা জুরাইজ। একবারে ডাক দিলেন, আবার ডাক দিলেন, বাবা জুরাইজ, অনেকবার তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি ডাকে সাড়া দাও নাই, মনটা বড় খারাপ হয়ে যায়। বাবা জুরাইজ, তুমি আমার ডাকে একটু সাড়া দাও। জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবলেন, আরে মা, তুমি এমন সময় আসো যে সময় আমি নামাজে থাকি, তোমার ডাকে সাড়া দিতে পারি না। জুরাইজ রাহমাতুল্লাহ এবার উত্তর দিলেন না। মা আবার ডাকলেন, আবার উত্তর দিলেন না। এবারে মা এতটাই রাগান্বিত হয়ে গেল, কারণ দেখবেন আপনি যতই শান্তশিষ্ট মানুষ হন, রাগ হবে কি হবে না। মা তখন মনে মনে, শুধু মনে মনে নাই, বর্ণনায় এসেছে, মা তখন চিৎকার করে বদদুয়া করে দিল, গো জুরাইজ, তোমার কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এসেছি, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আমি আজকে বদদুয়া করে গেলাম, যতদিন পর্যন্ত একজন বেশ্যা পতিতা মেয়ের খপ্পরে তুমি না পড়বে, ততদিন তোমার মৃত্যু হবে না। যারা বলেন নাউজুবিল্লাহ। বদদুয়াটা, এই যে বদদুয়া, মায়ের বদদুয়া কবুল হতে কি দেরি হয়? মা মুখ থেকে বলতে দেরি, কিন্তু কবুল হতে দেরি না। এর দ্বারা কি বোঝা গেল বলেন তো? দেখবেন মেয়েরা, তারা অভিশাপ দিতে সময় নেয় না। একটু কিছুই হলে নিজের সন্তানকে অভিশাপ দিয়ে ফেলে, দেয় কি দেয় না? আমার মায়েরা যারা আছেন পর্দা আড়ালে, আপনাদের এই স্বভাব যার ভিতরে আছে দূরীভূত করতে হবে। নিজের স্বামীকে অভিশাপ দেয়, বলে হতভাগা কপাল পড়া, এতদিন সংসার করলাম, কি দিলে আমাকে, বলে কি বলে না, তুই ধ্বংস হবি। আমি যদি একবার তোর সংসার ছেড়ে দেই, তুই ভাববি তোর সংসার আর কেউ করবে না, অবশ্যই ধ্বংস হবি, এরকম বলে অভিশাপ দেয়। এমনকি নিজের সন্তানকে অভিশাপ দেয়। আমার প্রিয় মায়েদেরকে বলি, আপনি যতই রাগান্বিত হন, যা কিছু হন, কোনোদিন ভুল করে আপনার সন্তানকে রাগের মাথায় কোনো অভিশাপ দেবেন না, কারণ ওই অভিশাপ দেওয়ার সাথে সাথে কবুল করবেন কে? আল্লাহ যদি কবুল করে নেয়, পরবর্তীতে দেখবেন
ওই অভিশাপের কারণে আপনার জীবনে অন্ধকার নেমে আসবে, আসবে কি আসবে না? আমার ভাইরা, জুরাইজ রহমাতুল্লাহর মা যখন এই বদদুয়া করে দিলেন, সাথে সাথে দোয়া অ্যাকসেপ্টেড হয়ে গেল, কবুল হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন, কয়েকদিন পরে দেখা গেল জুরাইজ রহমাতুল্লাহ যে জঙ্গলে ছোট্ট হুজরাখানা বানিয়ে আল্লাহর ইবাদত করতেন, ওই জঙ্গলে কিছু দুষ্ট রাখালেরা তারা কিছু অপকর্ম করত। এই জুরাইজ রহমাতুল্লাহর কারণে তাদের একটু সমস্যা হচ্ছিল, এই জন্য তারা একটু ষড়যন্ত্র করে একজন পতিতা বেশ্যা মেয়েকে ডাক দিলেন, দিয়ে বললেন, দেখো তুমি যদি এই জুরাইজ রহমাতুল্লাহর বিরুদ্ধে কোনো অপবাদ দিতে পারো, আর সেই অপবাদের কারণে জুরাইজকে যদি এই জঙ্গল থেকে সরাতে পারো, তাহলে অবশ্যই আমরা তোমাকে পুরস্কৃত করব। আমার ভাইরা, বদদুয়া লেগেছে কার? মায়ের। ওই পতিতা মেয়ে অর্থের লোভে পড়ে সাথে সাথে ওই এলাকার বাদশার কাছে ছুটে গেল। বাদশাহ ছিল ন্যায়পরায়ণ, খুব ভালো মানুষ। বাদশার কাছে গিয়ে বললেন, বাদশাহ জাহাপানা, আপনি জুরাইজকে অনেক ভালোবাসেন, আপনি তো জানেন না এই জুরাইজ ভিতরে ভিতরে কত অপকর্ম করে। বাদশাহ বললেন, কেন, কি হয়েছে বলো? ওই মহিলা বললেন, বাদশাহ জাহাপানা, যে জুরাইজকে আপনি আল্লাহর ওলি মনে করেন, ওই জুরাইজ আমাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার সাথে খারাপ সম্পর্ক, শারীরিক সম্পর্ক করেছে। বাদশাহ বললেন, কি তার প্রমাণ? ওই পতিতা মেয়ে নিজের দিকে ইশারা করলেন, বাদশাহ জাহাপানা দেখুন, ওই আল্লাহর ওলি যাকে আপনি মনে করেন, ওই জুরাইজ আমার সাথে খারাপ দৈহিক মিলন ঘটিয়ে তার সন্তান আমার পেটের ভিতরে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বাদশা খুব রেগে গেছে, আরে জুরাইজকে আমি এত ভালো মনে করতাম, আর জুরাইজ আল্লাহর ওলির ঢং সেজে ভিতরে ভিতরে এমন কাজ করে। বাদশা করলেন কি, সেনাবাহিনী প্রহরীকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা চলে যাও, জুরাইজকে হাতে পায়ে শিকল দিয়ে টানতে টানতে তোমরা নিয়ে এসো, আর জুরাইজের হুজরাখানা ইবাদতগাহ তোমরা তো ভেঙে দাও। আমার প্রিয় ভাইরা, বাদশা সমস্ত প্রহরী সেনাবাহিনী গিয়ে জুরাইজ রহমাতুল্লাহর হাতে পায়ে দড়ি বেঁধে তারা সেখান থেকে জুরাইজকে টানতে টানতে নিয়ে আসলো। জুরাইজ বারবার জিজ্ঞাসা করে, আমার অপরাধ কি? তারা বলে, তুমি অপরাধ বোঝো না, তুমি আল্লাহর ওলি সাজো, এত সুন্দর পোশাক পরো, নিজেকে সবার সামনে ভালো মনে করো, আর ভিতরে ভিতরে তুমি এই করো, কি করো, এই করো। জুরাইজ রহমাতুল্লাহ এখনো পর্যন্ত জানেন না তার অপরাধ কি। ধরে টানতে টানতে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা তো রেগে ফার। বাদশা বলছে, দেখো জুরাইজ, তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথা শুনতে চাই না, যাও তুমি জেলখানায় চলে যাও, আর জুরাইজকে জেলখানায় আটকে দাও। আর যখন কয়েক দিন পেরিয়ে যাবে, সবার সামনে জুরাইজকে এমন ভাবে সাজা দেব, এমন ভাবে ফাঁসি কাস্টে ঝুলাবো, যাতে করে আমার রাজ্যের ভিতরে কোনো মানুষ যেন ভালো মানুষ সেজে এমন অপরাধ করতে না পারে। আমার ভাইরা, জুরাইজ রহমাতুল্লাহকে জেলখানার ভিতরে আটক করা হলো। উনি এখনো পর্যন্ত জানেন না ওনার অপরাধ কি। জেলখানার ভিতরে যখন আটকে দিল, দেওয়ার পরে আল্লাহর কাছে ধ্যান করে আর বলে, ওগো আল্লাহ, তুমি আমাকে ফাঁসি দেবে, তুমি আমাকে মৃত্যুদণ্ড দেবে, ঠিকই আছে, আমি মরতে ভয় পাই না, কিন্তু এমন জেনার অপবাদ নিয়ে আমি তো মরতে চাই না। ওগো আল্লাহ, কারণটা কি? জুরাইজ রহমাতুল্লাহ নামাজ পড়লেন রাত্রেবেলা, ঘুমিয়ে গেলেন পাটিতে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। জুরাইজ রহমাতুল্লাহ স্বপ্নের ভিতরে দেখতে পেলেন, কে যেন বললেন, জুরাইজ, তোমার অপরাধ তুমি বোঝো নাই, তোমার মা তোমার জন্য এমন বদদুয়া করেছিল, আর সেই মায়ের বদদুয়ার কারণে আজকে তুমি এইরকম পতিতা মেয়ের খপ্পরে পড়েছো। জুরাইজ রহমাতুল্লাহ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে খুব চিন্তায় পড়লেন। জেলখানা একজনকে ডাক দিলেন, দিয়ে বললেন, যাও যাও চলে যাও, আমার মায়ের কাছে চলে যাও, আমার মাকে একটু ডাক দাও, আমি মৃত্যুর পূর্বে আমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। লম্বা ঘটনা, মাকে ডেকে আনালো। মায়ের সামনে সবকিছু জুরাইজ রহমাতুল্লাহ বললেন, আর বললেন, মা, আপনি আমাকে ডেকেছিলেন, ডাকের উত্তর আমি দেই নাই, আপনি বদদুয়া করেছিলেন, বদদুয়া কবুল হয়ে গেছে। ওগো মা, আমি আমার জীবনে মৃত্যু মরণে ভয় পাই না, কিন্তু এইরকম জেনার অপবাদ নিয়ে আমি মরতে চাই না, কয়েকদিনের ভিতরে আমাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। আমার প্রিয় ভাইরা, এই কথা যখন শুনলেন, মা তো মাই হয়, সহ্য করতে পারে নাকি? মা ক্রন্দন করা শুরু করলেন, আর নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে হাত তুললেন, ওগো আল্লাহ, আমি মা জুরাইজের
আমি বদদুয়া করেছিলাম, তুমি কবুল করেছিলে আল্লাহ। এখন আমি সেই মা জুরাইজের প্রতি খুশি হয়েছি, আমি আমার দোয়াকে উইথড্র করতে চাই, দোয়াকে তুলে নিতে চাই। ওগো আল্লাহ, আসমানের মালিকে তুমি আমার জুরাইজকে নির্দোষ প্রমাণিত করে তুমি তাকে মুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল কি, আপনি মাকে কষ্ট দিয়েছেন, মনে মনে করছেন মা আপনাকে মাফ করবে না, মায়ের হাতটা ধরুন। একটু শীতের সময় যে সিজনের যে ফলগুলো আছে ওগুলো এনে মায়ের সামনে দিন, দিয়ে বলুন মা আপনি এটাকে গ্রহণ করুন, দেখবেন আপনার মা বলবে বাবা আমি খাবো না, আপনার সন্তানকে দিয়ে দেবে। জোরে বলেন ঠিক না? কিন্তু মা দোয়া করে দেবে। আপনি এতদিন মাকে কষ্ট দিয়েছেন, মৃত্যুর আগে মায়ের কাছ থেকে যদি দোয়া নিতে পারেন, আপনার জাহান্নামের রাস্তাটাকে জান্নাত বানিয়ে দেবেন কে? আল্লাহ বানিয়ে দেবেন। আমার ভাইয়েরা, জুরাইজ রাহমাতুল্লাহর মা আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, অ্যাকসেপ্টেড হয়ে গেল। জুরাইজ রাহমাতুল্লাহ ঘুমের ভিতর থেকে ইলহাম করে বুঝতে পারল, আল্লাহ যেন জুরাইজকে জানিয়ে দিল, ও জুরাইজ আমি তোমাকে নির্দোষ প্রমাণ করতে চাই, তুমি বাদশার কাছে গিয়ে বলবে বাদশা আপনাকে আমি সময় দিলাম, আপনি আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা উপায় বেছে দেন। আমার ভাইরা জুরাইজকে টানতে টানতে বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, বাদশা মৃত্যুর অন্ত দেবে এমন সময় জুরাইজ বললেন, বাদশা জাহাপানা আপনি তো আমার কোনো কথা শুনলেন না, আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আপনি একজন ন্যায়পরায়ণ শাসক আমি জানি, কিন্তু তো আপনি একজনের কাছ থেকে, এক পক্ষ কাছ থেকে শুনানি শুনে কখনো বিচারের রায় দিতে নেই। জোরে বলেন ঠিক কিনা? দুই পক্ষের কাছ থেকে শুনতে হয়। ও বাদশা জাহাপান আপনি একজন ন্যায়পরায়ণ মানুষ, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলে তুমি নিজেকে কিভাবে প্রমাণিত করবে নির্দোষ? জুরাইজ রাহমাতুল্লাহ তখন ডাক দিলেন, জুরাইজ রাহমাতুল্লাহর কানের ভিতরে আল্লাহ যেন ইলহাম করে দিলেন, দিয়ে বললেন জুরাইজ ওই যে পতিতামের কোলের ভিতরে যে শিশু সন্তান জন্ম নিয়েছে, সদ্যজাত শিশু, তুমি তার কাছে প্রমাণ জিজ্ঞাসা করো, সে তোমাকে বলে দেবে কে তার পিতা, তখন প্রমাণিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে তিন জায়গায় নবজাতক শিশু তিনজন ব্যক্তির সতীত্বের প্রমাণ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় জায়গায়? তিন জায়গায়। তিন জায়গায় ছোট্ট নবজাতক শিশু তিনজন আল্লাহর খাঁটি বান্দার সতীত্বের প্রমাণ দিয়েছিলেন। একটা জায়গায় কেউ কি বলতে পারবেন কোথায়? বলতে পারবেন? এক জায়গা হলো ইউসুফ আলাইহিস সালাম। কোথায় বললাম? এই তো আমার বাবাজি বলেছেন, ইউসুফ নবীর সময়ে জুলাইখা ঘরের ভিতরে ডেকেছে, ডাকার পরে ইউসুফ আলাইহিস সালাম দেখে চতুর্দিকে নগ্ন পোশাকে উলঙ্গ নারীদের ছবি। জুলাইখা মনে মনে করছে আমি ইউসুফকে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে খারাপ কিছু করব। ইউসুফ আলাইহিস সালাম যখন চতুর্দিকে তাকায় আর দেখে নগ্ন ছবি, উনি এই দৃশ্য দেখার পরে মাথাটা নিচু করলেন। তাফসীরের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাম পায়জামার গিফটটা একটা থেকে 7টা গিরা দিলেন। কথা বললাম, যাতে ওটা কোনো অবস্থাতে খোলা না যায়। উনি নিজের ঈমানটাকে, সতীত্বকে রক্ষা করতে চান। আমাদের যুবকরা হলো কি করতে বলেন তো? পায়জামার গিফটটা ঢিল দিয়ে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত দিয়ে দিন। 7টা গিরা দিলেন, আল্লাহকে মনে মনে ডাকলেন, ওগো আল্লাহ এমন মুহূর্তে, ঈমানের বিপর্যয় মুহূর্তে আপনি আমাকে ঈমানটাকে হেফাজত করার সুযোগ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে কানে কানে কি যেন একটা বললেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। জুলাইখা মনে মনে করে, ইউসুফ তুমি যতই দৌড়াও, দরজা আমি নিজে লক করেছি, ওটা কোনোদিন খুলবে না। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে প্রত্যেকটা দরজার সামনে, লককৃত দরজার সামনে আস্তে করে বিসমিল্লাহ বলে দরজায় হাত দিলেন, আর সাথে সাথে দরজা উন্মুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি একটি করে 7টি দরজা উন্মুক্ত হয়ে গেল। শেষ পর্যায়ে যখন দরজা উন্মুক্ত হয়ে গেল, জুলাইখা পেছন দিক থেকে কাপড়টাকে টান দিলেন। সামনে মিশরে আজিজে মিশর যখন দেখে রেগে গেলেন, আর বললেন ইউসুফ তোমাকে বড় ভালোবাসি, তুমি এমনটা কিভাবে করলে? ইউসুফ আলাইহিস সালাম নিজেকে
নির্দোষ প্রমাণিত করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু মিশরে আজিজে মিশর কার কথা শুনবে? স্ত্রী না গোলামের? কার কথা শুনবে? স্ত্রীর কথা শুনবে। ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে তিনি বললেন, আজিজে মিশর, এই দুনিয়ার কোনো সাক্ষী আমার লাগবে না। ওই যে ছোট্ট বাচ্চাটা মায়ের কোলের ভিতরে আছে, ওই ছোট্ট বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করুন, সেই আমার সতীত্বের পরিচয় দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি এদিকে যেতে চাই না। ছোট্ট বাচ্চা পরিচয় দিয়ে দিল। আর একটা জায়গা কোথায়? আর একটা জায়গা হযরত মারিয়াম আলাইহিস সালাম বিনা বাপে বিনা স্বামীতে জন্ম নেওয়া তার ছোট্ট শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর হুকুমে লোকালয়ে আসলেন। ইহুদিরা জিজ্ঞাসা করে, মরিয়াম, তোমার পিতা ভালো ছিল, তোমার মা ভালো ছিল, ইমরান ছিল তোমার পিতা, সে ছিল একজন সৎ মানুষ, কিন্তু তুমি এমন কি করলে, বিবাহ করলে না, বাচ্চা হয়ে গেল? অনেকে অনেক রকম কথা বলে। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন, মারিয়াম তুমি যখন বাড়িতে যাবে অনেকে অনেক কথা তোমাকে বলবে, তুমি রোজা পালন করবে। আমার প্রিয় ভাইরা, এই যুগে রোজা পালন করলে যেমন কোনো খাদ্য গ্রহণ করা যায় না, সেই যুগে সিস্টেম ছিল রোজা পালন করলে মুখে কোনো কথা বলা যেত না। মারিয়াম আলাইহিস সালাম ফাশারাত ইলাইহি, ইশারা করে দেখিয়ে দিলেন, ও ইহুদিরা শোনো, এই সন্তানের পিতাকে যদি তোমরা জানতে চাও, এই দোলনায় শুয়ে থাকা ছোট্ট বাচ্চার কাছে জিজ্ঞাসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা ঠাট্টা করে বিদ্রুপ করে বলল, মারিয়াম, তোমার কি মাথা গেছে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই ছোট্ট দোলনায় খেলা করা শিশু কেমন ভাবে সে জবাব দেবে? যেই মাত্র তারা এমন কথা বলল, সাথে সাথে ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা জবাব দিয়ে দিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ আমার প্রতি কিতাব নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জায়গায় হলো? দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। তিন নম্বর জায়গা হলো, বাদশা জিজ্ঞাসা করলো, ও জুরাইজ, তোমার নির্দোষ হবার প্রমাণ কি? ওই সময় জুরাইজ রাহমাতুল্লাহ ঘোষণা দিয়ে দিল, বাদশা, যদি আপনি জানতে চান, ওই মহিলার কোলে থাকা ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু সন্তানকে জিজ্ঞাসা করুন, সে বলে দেবে আমার পিতাকে। ছোট্ট বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলো, ছোট্ট বাচ্চা দিয়ে দুগ্ধ পোষ্য শিশু সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল, ও বাদশা জাহাপানা, আমার পিতাকে যদি দেখতে চান, ওই রাখালদের ভিতরে ওই যুবককে দেখেন, ওই যুবক হলো আমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট শিশু দুগ্ধপোষ্য শিশু সন্তান জবাব দিয়ে দিল, বাদশা, আপনি যাকে দোষারোপ করেন ওই জুরাইজ রাহমাতুল্লাহ আমার পিতা নন। এমন কথা যখন বললেন, তখন ওই বাদশা জুরাইজ রাহমাতুল্লাহর সামনে লুটিয়ে পড়লেন আর বললেন, ওগো আল্লাহর ওলি, আপনাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আপনার সাথে খারাপ আচরণ করেছি। আপনি যদি বলেন আপনার হুজরাখানা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব, আপনি যদি বলেন আপনার জন্য রাষ্ট্রীয় সম্মান দেব। জুরাইজ রাহমাতুল্লাহ বললেন, বাদশা জাহাপানা, আমার জন্য কিছুই লাগবে না, বরং আপনি আপনার রাজ্যের সমস্ত মানুষদেরকে ডাকুন, যুবকদেরকে ডাকুন, আমি তাদেরকে একটু তাদের সামনে বলতে চাই, ও যুবকেরা, তোমরা আর যাই করো, তোমাদের পিতামাতার সাথে কোনোদিন খারাপ আচরণ করো না। কারণ তুমি নামাজ পড়ো, রোজা করো, দান করো, সাদকা করো, কিন্তু পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করো, কোনো ইবাদত কাজে আসবে না। আমার ভাইরা, আপনার পিতা, আপনার মা আপনাকে অনেক ভালোবাসে। আপনি যখন গরিব ছিলেন, আপনার পিতামাতার জন্য কিছু কিনে দিতে পারেন নাই। আপনার পিতামাতা স্বপ্ন দেখতো আপনাকে নিয়ে, যে আমার সন্তান একদিন অনেক অর্থের মালিক হবে, সেই দিন আমার জন্য এইটা দেবে সেইটা দেবে। কিন্তু দেখতে 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 দেখা গেল, আপনি যখন অর্থের মালিক হলেন, আপনার অর্থের যখন কোনো সমস্যা হলো না, তখন আপনার সেই পিতামাতা দুনিয়ার বুকে আর বেঁচে। আপনার মন চায় যে আল্লাহ, আমার পিতা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, তাহলে আজকে আমি আমার মায়ের জন্য শীতের সময় একটা সুন্দর কাশ্মীরের শাল এনে মাকে উপহার দিতাম, কিন্তু মন চাইলেও সম্ভব নয়। আমার প্রিয় ভাইরা, আজকে সেই মা কবরে শুয়ে পড়েছে, আপনার মন চাচ্ছে কিন্তু দিতে পাচ্ছেন না।
আপনার মা আপনার দিকে চেয়ে আছে আর বলছে, সন্তান, দুনিয়ার বুকে তোমার পয়সা ছিল না, পয়সা হাতে আসার আগে আমি বিদায় হয়েছি। আজকে আমি কবরের ভিতরে, পিঞ্জরের ভিতরে, নীরব নগরে, গহীন কবরে তোমার দিকে চেয়ে আছি রে সন্তান। আজকে বড় কষ্টে আছি। শীতের দিনে একটা কম্বল নিলে শীত কাটে না, নেহরে যেন ভর্তি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। ও কলিজার টুকরা, তুমি আমাকে মাত্র কয়েক মাস হলো বাঁশবাগানের কোনায় মাটির বিছানায় বাঁশ দিয়ে, বাঁশের খাঁচা বানিয়ে তার ভিতরে আমাকে রেখে আসলে। ও সন্তান, তুমি কি আমাকে কথা ভেবেছো? আজকে আল্লাহ তোমার পয়সা দিয়েছে, আজকে আমি তোমার দিকে চেয়ে আছি, তুমি একটি বার আমার জন্য কোন একটা সাদকা করবে, সাথে সাথে ওই সাদকার অর্থটাকে আল্লাহ কবুল করে আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,